মুসলিম উম্মার বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে শরীক হন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টার কিছু পর জাতীয় ঈদগাহে স্ত্রী জোবাইদা রহমান সহ আসেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। সকল হাজী সাহেবান হজের মধ্যে যত দোয়া করেছেন আরাফার অনেক মুসল্লি সপরিবারে জাতীয় ঈদগাহর জামাতে অংশ নেন। এই জাতীয় ঈদগাহে ফার্স্ট আমারও এবং আমার পরিবার সহ সবাই একসাথে নামাজ পড়তে আসছিলাম, খুবই ভালো লেগেছে। আর একটা বড় ভালো লাগার বিষয় যে আমার ওয়াইফ ইরা জুবাইদা রহমানের সাথে হ্যান্ডশেক করেছে এবং তাদের সাথে পাশাপাশি নামাজ পড়েছে। আমরা সবসময় ঈদের সময় গ্রামে চলে যাই, তো এবার ভাবলাম যে না, গ্রামে যাব না, এবার আমরা ঢাকাতে ঈদ করি। তো তারপরে আসলাম এখানে নামাজ পড়তে, ম্যাডামের সঙ্গে নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগতেছে। মানে একটা আনন্দ, আমাদের পবিত্র একটা উৎসব, সবাইকে একসাথে মিলিত করার জন্য মানে পবিত্র ঈদুল আজহা আমরা পালন করি। ঈদের জামাতে অংশ নিতে বাদ পড়েনি ছোট শিশুরাও। অফকোর্স ভালো লাগছে, জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি যতটুকু বলতে চাই, আমাদের কোরবানি যেন সবার কবুল হোক। আমার বাবা তো জীবনে নামাজে নিয়ে আসে না, আজকে প্রথম নিয়ে আসছে। এই সারা বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে বিভিন্ন দলের সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ত্যাগের মহিমা উদ্ভাসিত হয়ে আপনারা সবাই রাজনীতি করবেন এবং দেশকে কীভাবে গঠন করা যায়, দেশের মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায়, এর জন্য আপনারা চেষ্টা করবেন। সেই শিক্ষা আশা করি আপনারা শিক্ষা নেবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদের আনন্দ ভাগ করেছে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এই ঈদে সবাই বাড়ি যাচ্ছে, সবাই তাদের ঈদ আনন্দের সহিত পালন করতেছে, কিন্তু আমরা সেই ঈদ পালন করতে পারতেছি না। এতে আমাদের ক্ষোভ নেই, এতে আমাদেরই আনন্দ আছে। কারণ ঈদের বা এই কুরবানির যে মহান উদ্দেশ্য, ত্যাগ, আমাদের স্যাক্রিফাইস, আমরা যে এই আনন্দটাকে স্যাক্রিফাইস করে অন্যের আনন্দ করার সুযোগ করে দিচ্ছি, এটাই আমাদের জন্য আনন্দ। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9।